তাপমাত্রা কমে দিন দিন বাড়ছে শীত। আরও খবর জানাতে জয়পুরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন হারুনুর রশিদ। হারুন, সেখানের শীত পরিস্থিতির খবর জানাবেন। শারমিন, জয়পুরহাটে শীতের যেটি আমেজ সেটি কিন্তু এখন পর্যন্ত বিরাজ করছে। বিগত বছরগুলোতে কিন্তু এই সময় যে শীতের তীব্রতা থাকে, মানুষের মধ্যে দুর্ভোগ দেখা দেয়, শীত বস্ত্রের অভাব, কনকনে শীত, কুয়াশা থাকে, কিন্তু এবছরের চিত্রটা কিন্তু একটু আলাদা। এখানে রাতে এবং সকালবেলা শীতের কিছুটা তীব্রতা থাকে। সকালে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। কুয়াশা থাকে, কিন্তু এই পরপরই কিন্তু সূর্য এখানে দেখা যায়। সূর্য দেখার পরপরই সাধারণ যারা মানুষ আছে তারা কিন্তু কর্মজীবনে ফিরে যায় এবং স্বাভাবিকভাবেই কিন্তু জীবনযাত্রার মান এখানে নির্ভর করছে। আর যে এই শীতের যে এখন যে এই আর্দ্রতা রয়েছে, কিন্তু সেটি কিন্তু ফসলের যে রবি শস্য আছে সেটির জন্য কিন্তু একটি সুখবর। তার কারণটা হলো যে রাতে যখন এখানে শিশির পড়ে, যে ঠান্ডা থাকে, তারপরে রোদ, তো এখানে এখন আলুর সময়, এখানে রবি শস্য যেগুলো আছে সেগুলোর জন্য কিন্তু খুব ভালো একটা দিক। আর সরিষা যে আবাদ হচ্ছে সেটা সব মিলে কিন্তু যে ইগুলো আছে, ফসলগুলো আছে, তো সেই জায়গাগুলোতে কিন্তু এখন পর্যন্ত কিন্তু ভালো একটা দিক মানে এখানে লক্ষ্য করা গেছে। আর যদি বলি যে এখানে আমরা কথা বলেছিলাম জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল করিম, তিনি যেটি জানিয়েছেন যে শীত বস্ত্র কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এখন পর্যন্ত এসেছে 10,000, আর এখানে কিন্তু বরাদ্দ পেয়েছে তারা 30 লাখ টাকা। তিনি সেগুলো 5টি যে উপজেলা আছে সেই উপজেলাগুলোতে সেটি ভাগ করে দিয়েছেন এবং এই শীত বস্ত্রগুলো অসহায় যারা ছিন্নমূল মানুষ আছে তাদের মাঝে কিন্তু বিতরণ করা হচ্ছে। কিন্তু শীতের তীব্রতা তেমন না থাকায় কিন্তু তাদের মধ্যে এখন তারা প্রস্তুত রয়েছেন, যদি শীত বাড়ে সেই এই যে কম্বল বা শীত বস্ত্রগুলো আছে তারা কিন্তু সেটি বিতরণ করবেন। আর শীত আসলে আরেকটি জিনিস লক্ষ্য করা যায়, হাসপাতালে কিন্তু রোগী বৃদ্ধি পায়। এবছর কিন্তু এখনো সেভাবে লক্ষ্য করা যায় নাই। সাধারণ যে রোগীগুলো আছে সেভাবে কিন্তু রোগী তারা চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে এসে। আর শীতের যেটি এই আমি সবচাইতে বলি যে পিঠাপুলি তৈরি হয়, এটা কিন্তু বিকেল থেকেই বিভিন্ন মোড়ে এবং রাস্তার ধারে আড্ডায় কিন্তু সেখানে দেখা যায়। সেখানে কিন্তু পিঠাপুলির যে তৈরি এবং এখানে যারা এই খাওয়ার জন্য আসেন তারা কিন্তু এখানে ভিড় জমেছেন। তো এই ছিল জয়পুরহাট থেকে শীতের সর্বশেষ খবর। শারমিন। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।